নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখনই নতুন বা পুরাতন কোনো ফোন বাই করতে চাই তখনই আমাদের মাইন্ডে নানান রকম কনফিউশন ক্রিয়েট হয়। কোন ফোনটা কেনা আমাদের জন্য বেস্ট হবে, কোন ফোনটা কেনা আমাদের জন্য খারাপ হবে, র্যাম কি, রম কি, প্রসেসর কি, কোন ফোনটা কিনলে আমরা ঠকবো এবং কোন ফোনটা কিনলে আমরা জিতবো। তো এইরকম নানান রকম কনফিউশন আমাদের মাইন্ডে তৈরি হয়। এই ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মাইন্ডে এতটাই ক্লিয়ার হবে এবং আপনারা এমন কিছু নলেজ অর্জন করবেন যার ফলে আপনারা এটা বুঝতে পারবেন আপনাদের জন্য কোন ফোনটা কেনা বেটার হবে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, সাথে সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যেন আমাদের এই চ্যানেলের সব আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, নতুন কোনো ফোন বা পুরাতন ফোন বাই করার আগে আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনাদের রিকোয়ারমেন্টটা চেক করতে হবে। আসলে আপনারা এক্স্যাক্টলি কী পারপোসে ফোনটা বাই করতে যাচ্ছেন, মানে আপনাদের ফোন কেনার উদ্দেশ্যটা কি। দেখুন, আপনারা যদি নর্মাল একজন ফোন ইউজার হন, মানে ধরুন কথা বলা বা ভিডিও দেখা কিংবা ফেসবুক করা, এইসবের জন্য যদি আপনি একটা ফোন বাই করতে চান তাহলে আপনি যে কোনো টাইপেরই ফোন বাই করতে পারেন, আপনার এত রিসার্চ করার দরকার নেই। বাট আমি বলবো, যদি আপনি একজন গেমার হন বা গেমিং খেলার উদ্দেশ্যে যদি আপনি ফোনটা কিনতে চান তাহলে আপনার অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। কিংবা আপনি যদি একজন ইউটিউবার হন, ইউটিউবে যদি ভিডিও করার উদ্দেশ্যে বা ইউটিউবে ভিডিও আপলোড করা বা ইউটিউব থেকে অনেক কিছু শেখা, তার উদ্দেশ্যে বা সেই পারপাসে যদি আপনি একটা ফোন বাই করতে চান তাহলে আমি বলবো আপনাকে অনেক কিছু দেখতে হবে এবং রিসার্চ করে তারপরে আপনাকে একটা ফোন বাই করা উচিত। তো প্রথমে আমরা জেনে নেই র্যামটা কি। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমাদের মেমোরি হিসেবে অ্যাক্সেস করতে হয়। অর্থাৎ আমরা যা কিছু ফোনে যা কিছু ইনস্টল করি, ভিডিও দেখি, যাই কিছু আপলোড করি, ডাউনলোড করি, তো সব কিছুই স্টোরেজ, এক ধরনের স্টোরেজ থাকে আমাদের এই র্যামে। কিন্তু সেটা শর্ট টাইমের জন্য, মানে সেটা পার্মানেন্টলি নয়, সেটা টেম্পোরারি। বাট রম হলো রিড অনলি মেমোরি, অর্থাৎ আমাদের যা কিছু আমরা ডাউনলোড করি সব কিছুই আমাদের এই মেমোরিতে ইনস্টল থাকে বা ডাউনলোড থাকে। এটা পার্মানেন্টলি ডাউনলোড থাকে। আমরা যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ পর্যন্ত আমাদের মেমোরি থেকে এই জিনিসগুলো বা এই ফাইলগুলো বা এই অ্যাপ্লিকেশন ডিলিট হয় না। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রম। তো এরপরে আসি প্রসেসর। প্রসেসরটা কি? প্রসেসরটা হলো আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিডিও ক্যামেরা মানে এভরিথিং সব কিছুই মেনটেন্স করে, বা আপনি বলতে পারেন আপনার মোবাইলে যা কিছু প্রোগ্রাম হয় এই প্রোগ্রামগুলোকে মানে মেনটেন করাটাই হচ্ছে এই প্রসেসরের কাজ। যদি আপনার ফোনে যদি প্রসেসর ভালো হয় তাহলে আপনার ক্ষেত্রে বেটার হবে, আপনার ফোনটা পারফরমেন্স ভালো করবে এবং আপনার ফোনটা একটু লাস্টিং বেশি করবে এবং আপনার ফোনটা হ্যাং করার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি একজন গেমার হন বা গেম খেলার উদ্দেশ্যে যদি আপনি ফোনটা কিনতে চান, এক্স্যাক্টলি মানে কেউ শুধু গেম খেলার উদ্দেশ্যেই ফোনটা বাই করে না, আরও কিছু কাজ থাকে। বাট আপনার যদি মেইন উদ্দেশ্য শুধু গেম খেলা হয় তাহলে আমি বলবো আপনাকে একটা ভালো প্রসেসর দেখে ফোন কিনতে হবে। ব্যাটারি এমএইচটা যেন বেশি হয়, 5000 বা 6000 এমএইচের ব্যাটারি বেশি হয় এবং প্রসেসরটা যেন ভালো হয়। কেননা যে প্রসেসর যদি ভালো না হয়, ব্যাটারি এমএইচ যদি ভালো না হয়, তাহলে র্যাম যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনি গেম খেলে মজা পাবেন না। ওকে, আর আপনি যদি একজন ইউটিউবার হন, অর্থাৎ ইউটিউবে ভিডিও করার উদ্দেশ্যে যদি আপনার ফোনটা কিনতে হয় তাহলে আমি বলবো আপনাকে বেস্ট ক্যামেরা দেখতে হবে। মানে ক্যামেরাটা দেখুন, বেসিক্যালি 10 থেকে 15,000 মোবাইলে ক্যামেরাটা ভালো হয় না, বাট তবুও আপনারা দেখে নেবেন, ক্যামেরা রিভিউ দেখে নেবেন যে ক্যামেরাটা কীরকম আছে, সেটা আপনারা অনলাইনে দেখতে পাবেন রিভিউগুলো। তো রিভিউ দেখে ক্যামেরাটা ভালো দেখবেন এবং ব্যাটারিটা মোটামুটি 4000 থেকে 5000 এমএএচের ব্যাটারি হলেও হবে। ক্যামেরাটা কিন্তু অবশ্যই ভালো লাগবে, প্রসেসরও ভালো লাগবে, মোটামুটি ধরনের প্রসেসর হলেও চলবে। শুধু এগুলো নেই, এছাড়াও আমরা মোবাইলে কালার দেখি, ডিসপ্লে সাইজ কত, এবং এর সঙ্গে আমরা এটাও দেখি যে মোবাইলের চার্জার যে ওয়াটটা হয়, কত ওয়াটের চার্জার হলে আমাদের মানে ফাস্ট চার্জিং হয়। এছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, বাট আমি এটা বেসিক ভিডিও বানিয়েছি যেটার ফলে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি মানে কোন ফোনটা কেনা বেটার হবে। বাট আমি সবসময়ের জন্য আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফোন কিনুন। আপনাদের যে পারপোসে ফোন কিনতে চাচ্ছেন সেই পারপোস অনুযায়ী আপনারা ফোনটা বাই করবেন। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও।